নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্বাদ কলকাতার কিচেন। তো আজকে আমি আপনাদের শেখাবো কী করে আপনারা নিরামিষ ঘরোয়া পদ্ধতিতে একদম সোজা রেসিপিতে ঘুগনি রান্নাটা আপনাদের শেখাবো আমি। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ঘুগনি বানানোর জন্য আমাদের লাগবে সেদ্ধ করা 500 গ্রাম ঘুগনি, ডাল, 2 টমেটো, 2 সেদ্ধ করা আলু, আদা, নুন, চিনি পরিমাণ মতো, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর লাগবে একটা আপনার ওই চানা মশলা আছে, তার একটা মশলার প্যাকেট নিলেই হয়ে যাবে। তো এটা লাগবে উপকরণ। এবার আমাদের আদাটাকে ঘষে নিতে হবে, ভালো করে গ্রেট করে নেবেন। তারপর টমেটোটাকে এরকমভাবে গ্রেট করে নেবেন। গ্রেট করে নেওয়ার পর একদম একটা ছোটো আলাদা একটা প্লেটে করে গ্রেট করা টমেটো আদাটাকে রেখে দেবেন। এবারে একটা তেল গরম করতে হবে। তেল গরম পর একটা শুকনো লঙ্কা তার মধ্যে ফাটিয়ে দিয়ে দিতে হবে। একটা সাদা জিরে 1 চামচ দিয়ে দেবেন। কমপ্লিট হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে নিয়ে তেল গরম হয়ে যাওয়ার পর আর আপনার টমেটোটার পেস্টটা ঢেলে দিতে হবে। তো ঢেলে দেওয়ার পর নেড়ে চেড়ে নেবেন ভালো করে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যাতে আদার পেস্ট আদায় কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর তারপর আপনি মশলাটাকে তার মধ্যে দিয়ে দেবেন, যে মশলা রেডি করে রেখেছিলেন। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলো, যে সেদ্ধ করা আলুগুলো রয়েছে, সেগুলো হাত দিয়ে চটকে ম্যাশড করে এর মধ্যে দিয়ে দিতে হবে। পুরো আলুগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, এবার ভালো করে এটাকে 4-5 মিনিট নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেওয়ার পর আপনার মোটামুটি এই মশলাটা রেডি হয়ে গেল। এবার আপনাকে ঘুগনিটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। পুরো ঘুগনিটাকে ধরে এর মধ্যে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর মোটামুটি আপনার বেশিক্ষণ লাগবে না, আর কাজ নেই, আপনার তো কাজ মিটেই গেল। তো এবারে আপনাকে ভালো করে নিয়ে নেড়ে চেড়ে নিয়ে 10 মিনিটের জন্য চাপা দিয়ে এটাকে রেখে দিতে হবে। 10 মিনিট পর এটাকে তুলতে হবে। তুলে ঘুগনি ঢাকাটাকে তুলবেন, দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো তারপরে আপনি ছোলে ভাটুরের ছোলার মশলাটাকে, ঘুগনির মশলাটাকে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর আপনার ঘুগনি রেডি। ব্যাস, এবারে আপনি সার্ভ করুন রুটি দিয়ে, মুড়ি দিয়ে, শেষ দিয়ে খেয়ে নিন। তো ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার এরকম কোনো নতুন একটা ভিডিওতে। ততদিনের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।